মানুষগুলো পাগলের মতো চিৎকার দিবে, আমল নামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়। ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে যাদের আমল নামা আসবে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাক আমল নামা দেওয়ার আগে একটা কঠিন কাহরিয়াত নামের আওয়াজ দিবেন, আবার হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারেরা, দুনিয়াতে রং তামাশায় লিপ্ত হয়েছো, আলেম ওলামারা পায়ে ধরে ধরে গুনাহ থেকে বাঁচার বয়ান করলেন, এরপরও তুমি গুনাহ থেকে বাঁচো নাই, আহালকে বাঁচাও নাই। আজ তোমরা গুনাহগার যারা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের সাথে আমার মোহাব্বতের আলাপ আর মুলাকাত করব, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এত কঠিন হবে, আল্লাহ পাকের আওয়াজ, কুদরতের আওয়াজ পেয়ে গুনাহগারেরা আল্লাহর আওয়াজের ভয়ে তারপরও গুনাহগারদের নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া একটা বাছুনি দিয়া সব গুনাহগারগুলো আলাদা করে ফেলবেন। নেককারদেরকে আমলনামা ডান হাতে দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নেক আমলওয়ালা, নফসে মুতমাইন্না যাদের তৈরি হয়ে গেল, যাও তোমরা সূর্যের গরম মাথায় লাগাইও না, তোমরা নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় গ্রহণ করো। ওখানে আমার মোহাব্বতের বান্দাগুলো আছে, তাদের সাথে তোমরা মিলিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার মোহাব্বতের বান্দা যারা, এদের সাথে মোলাকাত করো, এরপরে তাদের সাথে তোমরা জান্নাতের মেহমানখানায় যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার পে নেক আমলওয়ালা যারা ডান হাতে আমল নামা পেবে আরশে আজিমের নিচে গিয়া ছায়া আশ্রয় গ্রহণ করবে। অপরদিকে যারা গুনাহগার, আল্লাহ বলবেন ফেরেশতা এদের লাইন দিয়া দাঁড় করায় দাও, কাতার করে দাঁড় করাও। আমি আল্লাহ এদের বাম হাতে আমল নামা দিব, তবে সোজা হাতে দেওয়া হবে না। এদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, ছিদ্র করে বাম হাত ছিদ্র থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে হাতটা বের করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের অন্তর হবে কঠোর অন্তরওয়ালা, শক্ত অন্তরওয়ালা। এরা আল্লাহর আদেশের বাহিরে কোনো নাফরমানি করবে না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, ওই কাজ করবে যেই কাজের আদেশ আমার আল্লাহ দিবেন। দেওয়া মাত্র কাজ হয়ে গেল। বুকটাকে ছিদ্র করিয়া গুনাহগার নাফরমানের হাতটা বাম হাত পিঠের থেকে বের করা হবে। আল্লাহ এবার পেছনের হাতে আমল নামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের আমল নামা পড়িয়া দেখ, জীবনে কত অন্যায় করেছো, কি ন্যাক করেছো দেখো। নিজের হিসাবটা মিলানোর জন্য নিজেই যথেষ্ট, আর কাউকে কোনো প্রয়োজন হবে না। আমল নামায় সব দেখতে পাইবা। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন এই বান্দার আমল নামা পেছনে হাতে, চেহারাটা সামনে, কেমন করে বান্দা আমল নামা দেখবে আর পড়বে? আল্লাহ পাক রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের দিকে আমি বিন্দু তাকাইতেও রাজি না। তোমরা ফেরেশতা এই নাফরমানের ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায়া দাও।
আল্লাহর অর্ডারে ফেরেশতা ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। এই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে জাহান্নামীদের। নবীজি বলেন, আয়েশা, এটা হলো একটা অবস্থা, যেই অবস্থার মধ্যে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। দ্বিতীয় কঠিন অবস্থা হবে আমল নামা ওজন দেওয়ার সময়। তখনও মানুষ পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, ওদিকে উলঙ্গ, উপরে সূর্যের গরম, নিচে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। দ্বিতীয় কঠিন জায়গা হবে আমল নামা ওজন দেওয়ার সময়। তৃতীয় কঠিন জায়গা পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। 30,000-এর পথ, পুলসিরাত বড় কঠিন জায়গা। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম। যারা গুনাহগার এরা পাড়ি দেওয়ার সময় কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদের সম্মান অনেক মর্যাদা দিয়ে দিলাম। তোমাদের মতো মর্যাদাবান আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহাব্বত করে, বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ পাক কেমন তোমাকে মোহাব্বত করি, যেই মোহাব্বত আমি অন্য কোনো মাখলুকতের করি না। আমি আল্লাহ বিশাল আসমান জমিন বানাইলাম। একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের মতো ফাঁকা। এইভাবে 7টা আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও দেওয়া হয় নাই। আমি আল্লাহ এ বিশাল আসমান আর জমিন মাত্র ফি সিত্তাতি আইয়াম 6 দিনের মধ্যে বানাইলাম। আর তোমার মতো একটা বান্দা, আধা কেজি 1 কেজি ওজনের একটা বান্দা, নাপাক পানির থেকে মায়ের গর্ভে তোমাকে বানাইতে সময় নিলাম 6 মাস থেকে 9 মাস। কে দারাদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জারা জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নবীজি বললেন কি হাদিসে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা উম্মতেরা সাবধান, সবাই দায়িত্বশীল এবং আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীনে, মা বাপ সন্তানের দায়িত্বশীল। ছাত্ররা ওস্তাদের অধীনে, ওস্তাদ ছাত্রের দায়িত্বশীল। স্ত্রীর দায়িত্বশীল স্বামী, ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম খতিবগণ, ইউনিয়নের দায়িত্বশীল একজন চেয়ারম্যান, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, সরকার গোটা দেশের দায়িত্বশীল, আর গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক কিসের দায়িত্বশীল? সমস্ত উম্মতের দায়িত্বশীল কারা বলেন না কেন? উলামায়ে আহলে হক, এই শব্দটা বাড়ায় বলবেন, উলামায়ে আহলে হক। কারণ ওলামাদের মধ্যে একদল আছে আহলে বাতিল। ওলামাদের মধ্যে একদল আছে কি? আহলে বাতিল। উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে বাতিল না আহলে হক? আহলে হক। এরা গোটা উম্মতের দায়িত্বশীল। অতএব উম্মত নিয়ে ফিকির করবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ফিকির করে প্রয়োজনে উম্মতকে যেই নির্দেশনা দিবেন, উম্মত দ্বীনের স্বার্থে ওই নির্দেশনা মেনে চলবেন। কথা বুঝেন নাই? আমাদের দায়িত্ব কি? 1 নাম্বার জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচানো। উম্মত নিয়ে ফিকির পরে, আগে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। কারণ
গোটা উম্মত যদি আল্লাহ না করুন জাহান্নামে যায়, আপনাদের কোনো হিসাব নাই। কিন্তু যদি আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী জাহান্নামে গ্রেফতার হয়, বাবা হইয়া হিসাব দিতে হবে। স্ত্রী গ্রেফতার হয়ে গেলে স্বামী হইয়া হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করবে। আল্লাহ বলবেন, এই সন্তান, নামাজ পড়েছো? না, পড়ি নাই। রোজা রাখি নাই। হালাল হারাম ভেদাভেদ করি নাই। কেন? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই। আমার মুরব্বী, আমার গার্ডিয়ান, আমার মা, আমার বাবা, আমার নেতারা আমাকে দিনের পথে চালায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন পড়ায় নাই। বাবা ওয়াজ মাহফিলে যাইতো, আমাকে কখনো বলে নাই ওয়াজে চলো। আমার বাবা নামাজে যাইতেন, কখনো আমাকে বলে নাই নামাজ আদায় করো। রমজান মাস রোজা রাখতেন আমার মা বাবা, কখনো আমাকে বলে নাই রোজা রাখো। মাঝে মাঝে আমি রোজা রাখার নিয়ত করেছি, আম্মাজান বলে উঠ সাহারি খায় রোজা রাখ। বাবায় বলে খবরদার রোজা রাখিস না, শরীরটা নষ্ট হয়ে যাবে, চেহারাটা ভেঙ্গে যাবে। আল্লাহ, আমার কোনো দোষ নাই, সব আমার মা বাবার দোষ। নবী কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, জমিনের মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয় সব ঈমানের আলো নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। মা বাবা সন্তানটাকে ইহুদি বানায়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয় মা বাপ। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। দয়াময় রব্বুল আলামিন, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবায় বেনামাজি বানিয়েছে। আমি জানতাম না কেমনে লোন উঠাইয়া সুদের টাকায় ব্যবসা করা লাগে। আমার মা আমার বাবা সুদের টাকায় ব্যবসা করার রাস্তাটা শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলবেন, তোমাকে আমি বিবেক নামের আদালত দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য। তুমি বিবেক দিয়া সঠিকটাকে নির্ণয় করে কেন চলো নাই? তখন সন্তান একটু দুর্বল হয়ে বলবে, হ্যাঁ, এটা বিবেকের সাথে একটা প্রতারণা আমি করেছি। এখন কি হবে? আল্লাহ বলেন, আজকে বিবেকের বিচার হবে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইনসাফের আদালতে কোনো জুলুম করা হবে না এবং খুব দ্রুত হিসাব শেষ করা হবে। বলে, কত দ্রুত হিসাব শেষ করবে? ফজর থেকে জোহরের সময়, যেই সময় আধা বেলা, হাসরের ময়দানের বিচার আমার আল্লাহ ইনসাফের সাথে আধা বেলার মধ্যে কমপ্লিট করে ফেলবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আধা বেলার ভেতরে রব্বুল আলামিন বিচার কার্য শেষ করবেন। শুধু মানুষের বিচার না, পশু পাখির বিচার আল্লাহ হাসরের ময়দানে করবেন। গরু কুকুরকে উঠাইয়া আল্লাহ ইনসাফের বিচার করে দিবেন। এরপরে আল্লাহ মানুষের বিচার কার্য করবেন। আধা বেলায় বিচার শেষ হয়ে যাবে। কারণ বেশি দীর্ঘ টাইম করবেন না কেন? সূর্যের গরম সহ্য করতে পারবে না কেউ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একদিন তাকায় দেখি রহমাতুল লিল আলামিন আমার রুমের মধ্যে বসে বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আপনি কাঁদেন কেন? বলে, না, কোনো বেয়াদবি হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কঠিন সময়ের কথা আমার
মনে পড়ে গেছে, এই জন্য আমি মোহাম্মদ চোখের পানি ছেড়ে কাঁদতেছি। হাসরের কঠিন অবস্থা কেমন? নবী বলেন, আয়েশা, যেই নবীদের কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম সে নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নাফসি নাফসি বলে কান্না করবেন সমস্ত নবীরা। শুধু তাই না, ওই কঠিন সময়ের ভিতরে আরো মারাত্মক 3টা জায়গা হবে আরো কঠিন, যেই 3টা জায়গায় মানুষগুলো বেহুশ বেকারার হয়ে চিৎকার করতে থাকবে। একটা জায়গা হলো আমলনামা দেওয়ার সময় মানুষগুলো পাগলের মতো চিৎকার দিবে, আমলনামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়। ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে যাদের আমলনামা আসবে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাক আমলনামা দেওয়ার আগে একটা কঠিন কাহরিয়াত নামের আওয়াজ দিবেন, আবার হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারেরা, দুনিয়াতে রং তামাশায় লিপ্ত হয়েছো, আলেম ওলামারা পায়ে ধরে ধরে গুনাহ থেকে বাঁচার বয়ান করলেন, এরপরও তুমি গুনাহ থেকে বাঁচো নাই, আহালকে বাঁচাও নাই। আজ তোমরা গুনাহগার যারা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের সাথে আমার মোহাব্বতের আলাপ আর মোলাকাত করব, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এত কঠিন হবে, আল্লাহ পাকের আওয়াজ, কুদরতের আওয়াজ পেয়ে গুনাহগারেরা আল্লাহর আওয়াজের ভয়ে তারপরও গুনাহগারদের নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া একটা বাছুনি দিয়া সব গুনাহগারগুলো আলাদা করে ফেলবেন। নেককারদেরকে আমলনামা ডান হাতে দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নেক আমলওয়ালা, নফসে মুতমাইন্না যাদের তৈরি হয়ে গেল, যাও তোমরা সূর্যের গরম মাথায় লাগাইও না, তোমরা নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়া আশ্রয় গ্রহণ করো। ওখানে আমার মোহাব্বতের বান্দাগুলো আছে, তাদের সাথে তোমরা মিলিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার মোহাব্বতের বান্দা যারা, এদের সাথে মোলাকাত করো, এরপরে তাদের সাথে তোমরা জান্নাতের মেহমানখানায় যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার পেয়ে নেক আমলওয়ালা যারা ডান হাতে আমলনামা পেবে আরশে আজিমের নিচে গিয়া ছায়া আশ্রয় গ্রহণ করবে। অপর দিকে যারা গুনাহগার, আল্লাহ বলবেন ফেরেশতা এদের লাইন দিয়া দাঁড় করায় দাও, কাতার করে দাঁড় করাও। আমি আল্লাহ এদের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দেওয়া হবে না। এদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, ছিদ্র করে বাম হাত ছিদ্র থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে হাতটা বের করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের অন্তর হবে কঠোর অন্তরওয়ালা, শক্ত অন্তরওয়ালা। এরা আল্লাহর আদেশের বাহিরে কোনো নাফরমানি করবে না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, ওই কাজ করবে যেই কাজের আদেশ আমার আল্লাহ দিবেন। দেওয়া মাত্র কাজ হয়ে গেল, বুকটাকে ছিদ্র করিয়া গুনাহগার নাফরমানের হাতটা বাম হাত পিঠের থেকে বের করা হবে। আল্লাহ এবার পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা পড়িয়া দেখ,
জীবনে কত অন্যায় করেছো, কি ন্যাক করেছো দেখো। নিজের হিসাবটা মিলানোর জন্য নিজেই যথেষ্ট, আর কাউকে কোনো প্রয়োজন হবে না। আমল নামায় সব দেখতে পাইবা। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এই বান্দার আমল নামা পেছনে হাতে, চেহারাটা সামনে, কেমন করে বান্দা আমল নামা দেখবে আর পড়বে। আল্লাহ পাক রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের দিকে আমি বিন্দু তাকাইতেও রাজি না। তোমরা ফেরেশতা এই নাফরমানের ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায় দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরায় দিবে। এই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে জাহান্নামীদের। নবীজি বলেন, আয়েশা, এটা হলো একটা অবস্থা, যেই অবস্থার মধ্যে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। দ্বিতীয় কঠিন অবস্থা হবে আমল নামা ওজন দেওয়ার সময়। তখনও মানুষ পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। ওদিকে উলঙ্গ, উপরে সূর্যের গরম, নিচে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। দ্বিতীয় কঠিন জায়গা হবে আমল নামা ওজন দেওয়ার সময়। তৃতীয় কঠিন জায়গা পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। 30,000-এর পথ, পুলসিরাত বড় কঠিন জায়গা। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম। যারা গুনাহগার এরা পাড়ি দেওয়ার সময় কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদের সম্মান অনেক মর্যাদা দিয়ে দিলাম। তোমাদের মতো মর্যাদাবান আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহাব্বত করে, বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ পাক কেমন তোমাকে মোহাব্বত করি, যেই মোহাব্বত আমি অন্য কোনো মাখলুকতের করি না। আমি আল্লাহ বিশাল আসমান জমিন বানাইলাম। একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের মতো ফাঁকা। এইভাবে 7টা আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও দেওয়া হয় নাই। আমি আল্লাহ এ বিশাল আসমান আর জমিন মাত্র ফি সিত্তাতি আইয়াম 6 দিনের মধ্যে বানাইলাম। আর তোমার মতো একটা বান্দা, আধা কেজি 1 কেজি ওজনের একটা বান্দা, নাপাক পানির থেকে মায়ের গর্ভে তোমাকে বানাইতে সময় নিলাম 6 মাস থেকে 9 মাস। বিশাল আসমান জমি, আর তোমারে বানাইতে সময় নিলাম কত? 6 মাস থেকে। তো তোমারে এত 1.5 ব্যাটারি মানুষটারে বানাইতে এত টাইম নিলাম কেন? তোমাকে বেশি মোহাব্বত করি, তো তোমাকে মোহাব্বত করে এত টাইম নিয়ে বানাইলাম। আর তুমি যদি আমার আদেশ না মানো, তো জুতার বাড়ি তোমাকে না দিয়ে কারে দিব? বিশাল আসমান বানাইলাম 6 দিনে, আর তোমাকে বানাইলাম 6 থেকে 9 মাসে। তোমার আমি এমনি ছেড়ে দিব? বিশাল আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, চন্দ্র সূর্য তোমার জন্য, সব তোমার গোলামির জন্য বানাইলাম। আর তোমাকে বানাইলাম কার গোলামির জন্য? আমার গোলামির জন্য। তাও কি তুমি 24 ঘন্টা আমার গোলামি করবা? না, আমি আল্লাহ এটা চাই না। একজন সাহাবী নবীজির দরবারে গিয়া বললেন, হে পয়গম্বর, আমার মনটা চায় সারা রাত আমি ইবাদতে কাটায় দেই, সারাটা দিন আমি রোজা রেখে আল্লাহর ইবাদতে জিহাদের ময়দানে কাটায় দেই। নবী বললেন, খবরদার, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বের কোনো স্থান নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই। সারাটা দিন সারা রাত বাড়িঘর ব্যবসা বাণিজ্য পরিবার সংসার বাদ দিয়া ইবাদতে কাটাও, আল্লাহও চায় না, নবীও চায় না, ইসলামও চায় না, আমরাও বলি না। বরং ইসলাম বলে ব্যবসা করো, চাকরি করো, সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, পরিবারের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। সাহাবায়ে কেরাম এত বড় দামি এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। এর মধ্যে এক আবু বকর
দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকর এত বড় আবেদ, ইবাদত করনেওয়ালা, এত বড় আলেম, এত বড় ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, সারা দুনিয়ার উম্মতের আমল যদি এক জায়গায় করা হয় আবু বকরের আমলের সমতুল্য হবে না। অথচ সেই আবু বকর বিবাহ করেছেন, সন্তান ছিল, ব্যবসাও করেছেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন, আবার আল্লাহর ইবাদতের হক আদায় করেছেন। সন্তানের হক, উম্মতের হক, প্রতিবেশীর হক, স্ত্রীর হক, ব্যবসার হক, চাকরির হক সব আদায় করেছেন। এটাই হলো আল্লাহর মহব্বতের বান্দা। বান্দা তুমি লেখাপড়া করবা, এটাও আল্লাহ বন্ধ করতে বলেন নাই। চাকরিও ছাড়ার দরকার নাই, তুমি চাকরি করো, ব্যবসা করো, 24টা ঘন্টার ভেতরে মাত্র তুমি 2টা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে ব্যয় করো, বাকি সময় 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগায় দাও। তাও 2 ঘন্টা সময় একত্রে দেওয়া লাগবে না, কারণ তুমি একত্রে 2 ঘন্টা দিতেও অনেক কষ্ট হবে। তো কেমনে? বলে ফজরের 4 রাকাত নামাজে মাত্র 20 মিনিট। কয় মিনিট? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। এরপরে তুমি আবার তোমার কাজে নেমে যাও, আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে নেমে যাও, আবার আসরের নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি সংসারের কাজে লেগে যাও, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার সংসারের কাজে ব্যস্ত হয়ে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, দিয়া বান্দা ঘুমায় পড়ো, আরামে শরীরটাকে তুমি রেস্টে দাও। নবীকে আল্লাহ জানায় দেন, নবী এই আমার বান্দা এশার নামাজে 20 মিনিট সময় ব্যয় করিয়া আরামে ঘুমায় গেল, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের 4 রাকাত নামাজ আদায় করবে। এই সময় ঘুমাইয়া যে সময়টা ব্যয় করলো, এই সময়টাকেও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। তাহলে 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে সময় একুরেট ভাবে দেওয়া লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা। তাও একত্রে না। ফজরের 4 রাকাতে 20 মিনিট, তাও লাগে না। জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট, 100 মিনিট হয়। এই সময়টা তুমি দাও। সারা দিন রাতে তুমি এই সময় দিয়া ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, তোমার যা কিছু তাই করো। ওরে বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি 5 বেলায় 20 মিনিট করে সময় দিয়া আল্লাহর হাজিরা দাও, আর আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসায় নেমে যাও, আল্লাহর মোহাব্বতে চাকরিতে নেমে যাও। তোমার 24টা ঘন্টার সময় নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। এই 2টা ঘন্টার সময় যারা আল্লাহর মোহাব্বতে দিবা না, এমন মানুষগুলো দিয়েই আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন আমি জ্বালায় দিব এই সমস্ত মানুষ যারা 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা সময় আল্লাহকে দিতে পারে না। এর মতো নেমো খারাম আর কে হবে? অথচ হাঁটতে, চলতে, উঠতে, বসতে, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করি, সব আল্লাহর দেওয়া। কার? আল্লাহর দেওয়া পানি ফ্রি। মানুষ এটাকে ধইরা এরপরে টাকা দিয়ে বিক্রি করে। আল্লাহর দেওয়া বাতাস ফ্রি, মানুষ এটাকে কন্ট্রোল করে টাকা নেয়। সূর্যের আলো বান্দার জন্য ফ্রি, মানুষ এটাকে যন্ত্র দিয়া আটকাইয়া সৌর বিদ্যুৎ বানাইয়া টাকা নেয়। আল্লাহ বলে আমি 1 টাকাও চাই না, আমি চাই 2 ঘন্টার ইবাদত। আমি চাই আমার পানি বাতাস সব ফ্রি করে দিলাম, কোনো হিসাব নাই। যদি 2 ঘন্টার সময় কাজে লাগাও, আর যদি কাজে না লাগাও তো সব কিছুর হিসাব করায় গন্ডায় নিব আমি আল্লাহ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পালাবার কোনো সুযোগ তুমি আর পালায়ে যাবা কই? তোমার এই পালাবার মতো অস্ত্র কি আছে? পাওয়ার কি আছে?
এই দুনিয়াতে পাওয়ারওয়ালা নমরুদ আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি। আল্লাহরে মেরে ফেলতে পারলে ঝামেলা শেষ, কিন্তু মারতে পারলো। কথা বলেন না কেন? সেই নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন? একটা অসুস্থ মশা আর কি সাথে জুতা মোবারক, ফেরাউন শেষ। তাহলে বর্তমান দুনিয়াতে যত বড় ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউনের সমান হবে? এত ভয় পান কেন? আসলে তাদেরকে ভয় পাই না, ভয় তো আমাদের ঈমান আমল নিয়া। নামাজ পড়ি ঠিকই, কিন্তু তলে তলে সুদের সাথে একটু লাইন লাগানো আছে। আমি মাঝে মাঝে বলি, কিসের জিকির করনেওয়ালা আর পীর সাহেবের মুরিদ, পাগড়িওয়ালা আর তাবলিগের চিল্লাওয়ালা আর মক্কার ভিআইপি প্যাকেজের হাজি সাহেব, এদের কি পরিমাণ ঈমান তাজা টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়া দেওয়ার সময়। টের পাওয়া যায়নি? কঠিন টের পাওয়া যায়। হাজি সাহেবের মাইয়ার বিয়া, 5 তলা বিল্ডিং, ধুমধাম কাঁপতেছে, মনে হয় ভূমিকম্প চলতেছে কেরানীগঞ্জ। কি ব্যাপার, কাঁপে কেন? কয় ছাদের উপরে বরকতের গায়ে হলুদের অনুষ্ঠান চলে। আছে না নাই? এই জন্য বলি, কার জিকিরের পাওয়ার কত, পাগড়ির পাওয়ার কত, চিল্লা দেওয়ার পাওয়ার কত, হজের পাওয়ার কত, মাইয়া ভোলার বিয়ার সময় টের পাওয়া যায়। তলে 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 সব আল্লাহর বিরুদ্ধে যা দরকার সব চলে। আল্লাহ হেদায়াত দান করুন। বর্তমানে এই দুনিয়াতে এই পরিস্থিতির থেকে নিজেকে বাঁচানো এটা ফরজ। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে আগে পরিবার বাঁচাও না নিজেকে বাঁচাও। নিজের নিয়ে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। অমুকের ছেলে ভালো না, ইমাম সাহেবের পাগড়ি নাই, এই অন্যের সমালোচনা করে সময় কাটাই। নিজে যে কি পরিমাণ অবস্থায় আছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীর কি অবস্থা কোনো খবরই নাই। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলেন, এখন এই নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আহালকে বাঁচানোর জন্য একা একা সম্ভব না। কেন না? কয়েকটা প্রতিবন্ধকতা আছে, পর্দা আছে, এই পর্দাগুলো ভেদ করা যায় না। যেমন আমি জন্মগত দুর্বল, জন্মগতভাবে অখুলিকাল ইনসানু জাইফা। 2 নাম্বার, আমার পর্দা বাধা, দুনিয়ার পরিবেশটা না পাক। নাকি পাক? বলেন না কেন? মসজিদের ভিতরে ইবাদত করবেন, সেখানেও ঝামেলা। ঝামেলা আছে না নাই? আছে। মন মতো কথা বলা যাবে না, বাধা। জিকির করবেন আল্লাহর, এখানেও বাধা। কথা বলেন না কেন? আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবেন, সেখানেও বাধা আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর ঘরে হবে না মন্দিরে হবে? জিকির কার? আল্লাহর জিকির মসজিদে হবে না মন্দিরে? মসজিদে আল্লাহর জিকিরে বাধা কেন? আল্লাহ কোরআনে বলেন, এদের মতো জালেম দুনিয়াতে আর কেউ নেই। কারা? যারা আল্লাহর জিকিরে বাধা দেয়, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে কি দেয়? বাধা দেয়। এদের মতো জালেম দুনিয়াতে আর কেউ